আসসালামু আলাইকুম গাইস। মালয়েশিয়ার সর্বশেষ যে কলিং বিষয় আপডেট সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ হাই কমিশনারের কাছে 10টি শর্ত জুড়ে দিয়েছে। এই 10টি শর্ত কি কি সেগুলো আপনাদেরকে আমি একে একে তুলে ধরার চেষ্টা করব। কোনো এজেন্সি লাইসেন্স পাওয়ার পরে 5 বছর যে কাজের অভিজ্ঞতা আছে কিনা সেটা প্রথমে জানানো হয়েছে, যে একটা কোম্পানি 5 বছর সন্তুষ্টভাবে কার্যক্রম করতে পারছে কিনা। 2 নম্বরে হলো একটা এজেন্সি 5 বছরে তারা 3000 কর্মী বিদেশে দিতে পারছে কিনা সেটার প্রমাণ থাকতে হবে। 3 নম্বরে হলো যে এজেন্সি 3000 যে কর্মী পাঠিয়েছে 3টা দেশে পাঠাবার পাইছে কিনা, যেমন মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, এরকম বিভিন্ন দেশে 5 বছরে তারা 3000 কর্মী পাঠাইছে কিনা তার প্রমাণ থাকতে হবে। 4 নম্বরে উল্লেখ করা আছে প্রশিক্ষণ, মূল্যায়ন, বিদেশগামী এবং সকল কাগজপাতি লাইসেন্সকৃত বৈধ লাইসেন্স আছে কিনা সেই বিষয়েও জানানো। 5 নম্বরে উল্লেখ করা আছে একটি এজেন্সি 3 বছর যাবত এবং ন্যূনতম পক্ষে 10,000 আয়তন বর্গ বৈশিষ্ট্য অফিস থাকতে হবে এবং সেখানে বিদেশি কর্মী আসলে যারা বিদেশে যাবে তাদেরকে যাচাই বাছাই এবং প্রশিক্ষণ করার মতো যে অফিসটা 10,000 আয়তন বর্গ ফিটের ভিতরে আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। আর যে 5টা বিষয় আছে আমি ভিডিওর নিচে এটা লিখে দিব, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আসলে এখন কথা হলো যারা কিন্তু আগেতে অনেকেই আছে ছোটো ছোটো অফিস 2 বছর, 1 বছর, 3 বছর বা তারা লাইসেন্স নিছে বা তারা কাজ করতেছে, তাদের কিন্তু বেশি একটা অভিজ্ঞতা নাই বা অনেকেরই অভিজ্ঞ আছে কিন্তু বড় ফ্ল্যাট নাই বা কার্যক্রম করার নাই। এদিক দিয়ে কিন্তু অনেক এজেন্সি এখান থেকে বাদ পড়বে। আসলে যারা যারা বড় এজেন্সি বা অফিস আছে তারাই কিন্তু মূলত এই কাজগুলো পাবে বা তারা কর্মী পাঠাতে পারবে। এখন দেখার বিষয় হলো আগে যদি বাংলাদেশে 700, 800 বা 1000 এজেন্সি থাকতো, এখন কিন্তু অনেকেই বাদ পড়ে যাবে। এখন যদি অল্প কিছু এজেন্সিকে অনুমোদন দেয় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে অনেক শ্রমিক আসবে এবং অনেকেই তার ভালো যে অল্প কিছু এজেন্সি আছে তাদেরকে সবাই যোগাযোগ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি হবে, যারা আসলে যোগাযোগ আসার চেষ্টা করবে তারা কিন্তু অনেক টাকা লাগবে। আমার কথাই বলি, আমি যে এজেন্সি থেকে যা আসছি মূলত কিন্তু আমার কানেকশন ভিসায় 5,15,000 টাকা লাগছে। এখন যারা আসবে তাদের কিন্তু আরও বেশি লাগবে। এখন যারা আসবেন তারা কিন্তু একটু বিবেচনা যাচাই বাছাই করে আসবেন, টাকা পয়সা যেভাবে লেনদেন করবেন একটু দেখে শুনে আসবেন। আমরা হয়তো ভাবছিলাম যে এবার হয়তো কলিংটা সুষ্ঠুভাবে বা যে সিন্ডিকেট আছে সিন্ডিকেট মুক্ত হবে, কিন্তু এবার যে কলিং ছাড়া সিস্টেম এবার আরও বেশি সিন্ডিকেট হবে। কারণ কি, যারা ছোটো ছোটো এজেন্সি বা অভিজ্ঞতা কম, তাদের ফ্ল্যাট কম বা কর্মী দেওয়া বিদেশে দেওয়া তাদের অভিজ্ঞতা কম, ফ্ল্যাট নাই, এ বিষয়ে কিন্তু অনেক এজেন্সি ছোটো ছোটো এজেন্সি কিন্তু বাদ পড়ে যাবে গা। সেক্ষেত্রে কী করবে, ছোটো এজেন্সিগুলো বড় এজেন্সির সাথে যোগাযোগ করবে। বড় এজেন্সির সাথে যোগাযোগ করলে কি হবে, ছোটো এজেন্সি আপনার ধাপে ধাপে যে এজেন্সিগুলো যাবে বা ছোটোর থেকে যে বড় হবে তাহলে কিন্তু তখন এক জায়গার থেকে টাকা পয়সা লেনদেন করতে করতে কিন্তু অনেক টাকা উঠে যাবে গা। যারা আসলে আমরা যখন মালয়েশিয়াতে আসছিলাম তখন কিন্তু 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা দিয়ে আসছে। এখন কিন্তু যারা আসবেন তাদের কিন্তু টাকা এমন আছে 7 লাখ, 8 লাখ, 10 লাখ লাগতেও পারে। যারা আসবেন তারা একটু ভেবে চিন্তা যাচাই বাছাই করে আসবেন এবং আসলে কিন্তু হবে না। আবার এদেশ থেকে যে যে কোম্পানিগুলো দেবে সেই কোম্পানিগুলো আসলে অরিজিনাল কিনা বা সাপ্লাই বেশি হয় কিনা সেটাও যাচাই বাছাই করে আসবেন। আরেকটা পরামর্শ দেই, যারা বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই কিন্তু ঋণ করে আসে। আপনার 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা যদি আপনি ঋণ করে আসেন, আপনার কমপক্ষে 3 বছর লাগবে আপনার ঋণ শোধ করতেই। এখন যে আর কাজের অবস্থা রে ভাই, ওটি কম, শুধুমাত্র বেসিক যে ডিউটিটা এই বেসিক ডিউটি কিন্তু পায়। সব জায়গায় কিন্তু বেসিক ডিউটিটা, এখন হয়তো কনেকশন বা পামেল বাগানে কিছু ওটি থাকতে পারে। আর অফিস, আদালত, এনএসকে আরও ভালো ভালো যে মার্কেটগুলো আছে বেশিরভাগ কিন্তু বেসিক ডিউটি হয়। আপনারা যারা আসবেন, যারা একবারে ঋণ করে আসবেন তারা বিদেশ আসেন না ভাই। যাদের কিছু টাকা পয়সা আছে, জমি বন্ধক বা গরু বাছুর বিক্রি করে বা মায়ের গয়না বিক্রি করে যদি আসতে পারেন তাহলে
আসার পরেও কিন্তু 2-3 বছর ধৈর্য থাকার পরে তারপরে হয়তো আপনি ঋণটা পরিশোধ করতে পারবেন এবং তারপরে হয়তো আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন। এই হলো বিদেশের অবস্থা। যারা আসবেন একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে আসবেন।